তৃণমূলের হাতে আক্রান্ত এবিপি আনন্দ সাংবাদিক আস্তিক চট্টোপাধ্যায়কে দেখতে রবিবার হাসপাতালে যান শিক্ষাবিদ সুনন্দ সান্যাল, প্রাক্তন নকশাল নেতা অসীম চট্টোপাধ্যায় ও সিদ্দিকুল্লাহ চৌধুরী। আস্তিককে দেখতে গিয়ে মুখ্যমন্ত্রীর কড়া সমালোচনা করেন সুনন্দ সান্যাল। তার মন্তব্য, অনেক মুখ্যমন্ত্রীর জমানা দেখেছেন, কিন্তু কখনো এমনটা ঘটনা দেখেননি। আমি বাঙালি সমাজের এই রকম যে অবস্থা হয়েছে সেটা আমি ভাবিনি। সাংবাদিক নিগ্রহের ঘটনায় সরব হন অসীম চট্টোপাধ্যায়, সিদ্দিকুল্লাহ চৌধুরীও। অভূতপূর্ব ঘটনা। আজ পর্যন্ত বহু এখানে নানা রকম ঘটনা হচ্ছে, এরকম কুৎসিত ঘটনা, কদর্য ঘটনা আজ পর্যন্ত বাংলার ইতিহাসে ঘটেনি। এটা অবর্ণনীয় অপরাধ, সভ্য সমাজের প্রতি অবিচার। ভারতবর্ষের সংবিধানের আর্টিকেল 21 নিরাপত্তার দায়ী দায়িত্ব রাজ্য সরকারের। ব্যারাকপুরের কমিশনার দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন, কোনোভাবে মেনে নেওয়া যায় না। জোরদার প্রতিবাদ হওয়া দরকার। রবিবার এবিপি আনন্দের প্রতিনিধি আস্তিক চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন সিপিএম রাজ্য সম্পাদক বিমান বসু। তৃণমূলের বিরুদ্ধে সমালোচনায় সরব হন তিনিও। ব্যারাকপুরের ঘটনা গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনা না। রাজ্যের সমস্ত জেলায় গোষ্ঠীদ্বন্দ্বের বিদীর্ণ তৃণমূল কংগ্রেস এখন গোষ্ঠীদ্বন্দ্বের গন্ধ শোকার চেষ্টা করছেন। এই গন্ধ শুকে লাভ নেই, বা গন্ধ ছড়িয়ে দিয়েও লাভ নেই। আস্তিককে দেখতে এদিন হাসপাতালে যান সিপিএম নেতা শ্যামল চক্রবর্তী, সিপিআই রাজ্য সম্পাদক মঞ্জু কুমার মজুমদার এবং আরএসপি রাজ্য সম্পাদক কীতি গোস্বামীও। এটা একটা অপরিসীম বর্বরতা। আমরা বুঝতে পারছি না যে কোন রাজত্বে আছি। এই জিনিস, এই বর্বরতা, এই গুন্ডামি, এটা অবিলম্বে বন্ধ হোক। এদিকে পরিবহন মন্ত্রী মদন মিত্রের দাবি, তৃণমূল কখনোই এ ধরনের ঘটনাকে প্রশ্রয় দেয় না। এই ধরনের ঘটনা কোনোদিনই আমাদের দল বরদাস্ত করে না, এবং মুখ্যমন্ত্রী বলেছেন দলের কেউ জড়িত থাকলে যেই হোক তাকে কঠোর শাস্তি দেওয়া হবে এবং কেউই রেহাই পাবে না। ব্যারাকপুরে সাংবাদিক নিগ্রহের প্রতিবাদে রবিবার যদুবাবু বাজার থেকে হাজরা অবধি মিছিল করে কংগ্রেস। নিমাই পান্ডা, পার্থপ্রতিম ঘোষ ও অরিত্রিক ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ।